نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قال به صدقة ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه فقد هدي إلى صراط مستقيم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد نسيما
जानबे बतहा गुजर कुन जा अहवालम मुहम्मद रा खबर कुन अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना शाफिईना मुहम्मद हाजारो व्यथा बेदनार पड़े फिरे आसनी तुमी अपन घरे दिनेर आलो तुमी छड़िए दीते चले गेले मदीनाय मक्का छेड़े हे रसूल তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लो अलैहि एकटू कलिमा पढ़ें ला इलाहा इल्लल्लाह जोड़े तुमी आसमाने थाको प्रभु আমি জানিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু সবাই একসাথে আল্লাহু 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 আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায় ঠিক কিনা কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল ক্ষমা করে দাও জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহু আল্লাহ জোড়ে আল্লাহু আল্লাহু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। বাংলাদেশের
দক্ষিণ জনপদের একটি জেলা, যার নাম কোটি কোটি ফেরেশতার সামনে গর্ব ভরে উচ্চারণ করছি, আলোচনা করছি। যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, হাদিসের ভাষা। সুতরাং আমরা ঠকি নাই, বরং জিতেছি। যারা আসেন নাই তারাই অ্যাচিভমেন্ট ফেল করেছেন। আমি আপনি বুঝবো না, যারা কবরে গেছে তারাই বোঝে এই মাহফিলের মর্যাদা কত। কথা বলছেন না কেন? তারা বলছে লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পথযাত্রীর কি অভিব্যক্তি হয় আজরাইলকে সামনে দেখলে, সেই কথাটার চিত্র কোরআনে কারীমের সূরাতুল মুনাফিকুনের শেষের দিকে আল্লাহ পাক বলছেন। ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, যখন একটা মানুষের সামনে আজরাইল চলে আসে, আজরাইলকে সামনে দেখতে পেয়ে মরণোন্মুখ ব্যক্তি বলে, হে আমার রব, আপনি যদি আমাকে আর একটু সুযোগ দিতেন। আল্লাহ বলেন, কেন? বলে, আর একটু সুযোগ দিলে, আর একটু হায়াতের পুঁজি বাড়ায় দিলে আমার ধন সম্পদ সব আপনার রাস্তায় আমি বিলিয়ে দিয়ে আসতাম। আর একটা কি? বলে, আল্লাহ, এতদিন তো আমি খারাপ মানুষ ছিলাম, নামাজ পড়ি নাই, কোরআন সুন্নাহ বুঝি নাই, এমন কি কোরআনের মাহফিল হয়েছিল, এলান ডিক্লারেশন হয়েছিল, কিন্তু আমি সেটাতে যাই নাই। ওটাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিভিন্ন জায়গায় আড্ডা দিয়েছি, আমি ওই মাহফিলে শরীক হই নাই। কোরআনের মাহফিলে যারা যায় তারা ভালো মানুষ না কালো মানুষ? ওরা বলবে, আল্লাহ, এইসব ভালো মানুষদের মধ্যে আমি গণ্য হব, আমাকে আরো একটু সুযোগ দেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছরের হায়াত দেই নাই? তারপরেও কেন এই কাজগুলো তুমি করো নাই? তুমি কেন ভালো মানুষদের মধ্যে গণ্য হও নাই? আজকে যখন আজরাইল পাঠাইছি, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। ঠিক না? ঠিক। এজন্য আমাদের প্রত্যেকের আজকের মাহফিলের গুরুত্ব বোঝা উচিত না উচিত না? এটাকে বুঝে যারা উপস্থিত হয়েছি, বসেছি, তারা কি উঠে যাব? দেখি কারা কারা উঠে যাবেন, হাত তোলেন তো। ওই যে একটা হাত উঠছে, মাফলারওয়ালা। উঠে যাবেন? যাবেন? শেষ পর্যন্ত যারা থাকবেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখাবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি খুশি হয়েছি। আল্লাহ কি হয়েছেন? আল্লাহ বলছেন ফেরেশতাদের, দেখো এই বান্দাগুলি আমার কোরআনের তাফসীর শোনার জন্য শেষ পর্যন্ত থাকার ইরাদা করেছে। আমি আল্লাহ ওদের শারীরিক মানসিক সুস্থতা দিলাম, ওরা শেষ পর্যন্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। সৎ কাজের নিয়ত করাও সারা, নেকি লেখা শুরু হওয়াও সারা। আর খারাপ কাজের নিয়ত করেছেন, ফেরেশতারা বলছে, আল্লাহ গুনাহ লেখি? আল্লাহ বলবেন, না, দেখি আমার বান্দা ফিরে আসে নাকি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন। ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ এখন কি করব? গুনাহ লিখবো কিনা? বলে, না, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে, আমার বান্দা যখন খারাপ কাজটা সম্পূর্ণ করবে, বেশি না, মাত্র একটা গুনাহ লিখবা। কয়টা? কিন্তু এই খারাপ কাজ থেকে যদি নিয়তটা পরিবর্তন করে নেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম নিয়ত পরিবর্তন করার জন্য নেকি লিখে দিবা। আর যদি ভালো কাজের নিয়ত করার পরে ভালো কাজটা সম্পূর্ণ করে, মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন ভালো কাজটা যখন সম্পূর্ণ করবে একের উপরে 10টা গ্রেস মার্ক লাগায়া দিবা। তার মানে একটা নেকি ভালো কাজ করলে 10টা নেকি হবে। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমরা ভালোতে থাকবো না কালোতে থাকবো? বলি ইনশাআল্লাহ। কবরবাসীরে জিজ্ঞেস করবেন, কবরবাসীরে তোমরা এখন কারে দেখে দেখি ই করতেছো, ঈর্ষা করছো, হিংসা করছো? কবরবাসীরা বলবে নাহসুদু আহলাল মাসাজিদ, যারা মসজিদে যাচ্ছে আমরা তাদের দিকে ঈর্ষা করছি, কারণ তারা নামাজ পড়তে যেতে পারছে, আমরা পারছি না। আল্লাহু আকবার বলেন। আর কারে দেখে হিংসা করো? নাহনু নাহসুদু মুস্তামিঈল কোরআনিল কারীম, কোরআনের তাফসীর যারা শুনতেছে আর আমলের জন্য নিয়ত করে জীবনটাকে ধন্যবান্য গণ্য বরেণ্য করছে, আমরা তাদের মতো হতে পারছি না, সুতরাং তাদের দেখে আমাদের ঈর্ষা হয়, হিংসা হয়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, সুতরাং মরা লাগবে কি লাগবে না? কবরে যাব কি যাব না? কবে যাব কে জানি? হাত তোলেন তো দেখি। কে জানেন? কবরে গেলে বডিটা এরকমই থাকবে? কি হবে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর পচে গলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক না বে ঠিক? আমি বগুড়া শহরে একটা মসজিদের ইমামত করি, খতিব এবং পেশ ইমাম। বগুড়ার 3য় বৃহত্তম মসজিদ, মানে আরো 2টা আছে, আমারটা 3য় নম্বরে বড় মসজিদ। প্রায় 5000-এর মতো মুসল্লি নামাজ পড়ে আমার পিছনে, আলহামদুলিল্লাহ। আমি খুতবা দেই। তো আমার এই মসজিদের পিছনে একটা বিশাল গোরস্থান আছে, গোরস্থান, কবরস্থান। তো যারা ওখানে কবর খনন করে তারা আমাকে একদিন বলল, হুজুর একটু আসেন, একটা দৃশ্য দেখাবো আপনাকে। আমি বললাম চলুন। ওরা আমাকে গোরস্থানের শেষ প্রান্তে নিয়ে গেল, একটা ঝোপঝাড় আছে। আমি বললাম হুজুর আছেন? আমি ভয় পাচ্ছিলাম, তারপরও গেলাম। যে দেখলাম বিশাল একটা গর্ত। এই গর্তের ভিতরে আমাকে দেখালো, হুজুর দেখেন মৃত মানুষের হাড় হাড্ডিগুলো, কামানগুলো, পায়ের হাড্ডি, হাতের হাড্ডি, মাথার খুলি, আহারে সবগুলো ওখানে পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো এখানে কেন? ওনারা বললেন যে কোনো কবর যখন খুঁড়তে নেই, পুরাতন কবর থেকে এগুলো বের হয়ে আসে। কমিটির নির্দেশে আমরা সবগুলো নিয়ে এসে এই গর্তের ভিতরে রেখেছি। ওরা তো আমার এটা দেখাচ্ছিল, আমার চোখ থেকে তখন দর করে পানি পড়তেছে আর কলিজা কাঁপতেছে। এই যদি হয় আমার দৃশ্য, আমার শেষ পরিণতি, এইটার জন্য আমি চুলাচুলি কিলেকিলি করতেছি, এইটার জন্য আমি এত হানাহানি, মারামারি, কাটাকাটি, বদমাইশি, দুষ্টামি, লুচ্চামি, গুন্ডামি করতেছি, কথা বলেন, এটা যদি আমার শেষ পরিণতি হয়। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল করেছে, ঠিক কিনা?
আরো চাই, আরো চাই, যত পাই আরো চাই। ঠিক না ঠিক? নবীজি বলেছেন, আমার কোন উম্মতকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া যায়, সে উম্মত চাইবে দ্বিতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা হতো আমার ভালো হতো। দ্বিতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়া হলো, সে চাইবে যদি আর একটা মাঠ ভরা সোনা হতো। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। মানুষের এই 3.5 হাত বডির ভিতরে যেই পেটটা আছে আর কবর আছে, এটা কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না। সুতরাং আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? কোনটা চাই? আখিরাত যদি চাই, আজকে কোরআনের মাহফিলের আলোচনা শোনার কোনো বিকল্প ইনশাআল্লাহ। এটা শুনতে পারলে লাভ না লস? কি লাভ হবে সর্বপ্রথম সেটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা 38 নম্বর আয়াতের অংশ, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কিতাবের অনুসরণ অনুকরণ যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় করতে পারবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। আমরা তো এই দুইটার জন্যই সমস্যা, একটা হলো ভয় আর একটা চিন্তা। ঠিক কিনা? জেনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, পকেট মারের ভয়, কথা কন না কেন? এগুলো ভয় আছে না নাই? আল্লাহ বলেন কোরআন মানলে ওই ভয়গুলো দূর করে দিবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে। মানুষের এই পৃথিবীতে সাংসারিক জীবন পরিচালনা করতে গিয়া 5টা জিনিসের সবচেয়ে বেশি চিন্তা হয়, যেগুলোকে আরবিতে বলা হয় হাওয়া এজে আসলিয়া, আর ইংরেজিতে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, মৌলিক চাহিদা। খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 4-5টা জিনিসের চিন্তা মানুষের আছে না নাই? আল্লাহ বলেন, আমার কোরআন যদি তোমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব সেক্টরে মানতে পারো, এই 5টা জিনিসের কোনো চিন্তা তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে? দেখুন আল্লাহ পাকের এই বিধান মানলে কিরকম লাভ হবে আর না মানলে কিরকম লস হবে, একটা ছোট্ট দৃষ্টান্ত দিব। কষ্ট হবে না তো? একটু কান মন দিয়ে শুনবেন। আমি আজকের মাহফিলটাকে অত্যন্ত মনের দিক থেকে খুবই ভালো মনে করছি যে আজকের সম্মানিত আমার এই মাহফিল কর্তৃপক্ষ আমাকে নির্ধারিত সময় মঞ্চস্থ করেছে। অনেক মাহফিলে গিয়ে বসে থাকি 11টার মধ্যেও খবর নেই, কারণ মাহফিল যখন চলে যায় তখন বক্তার আর স্বাধীনতা থাকে না। ওরা যেখানে বসায় সেখানেই বসি, যেখানে শোতায় সেখানেই শুতি। কথা কন। এক মাহফিলে গেছি, যে দেখি ওরে বাবা, যে জায়গায় বসার ব্যবস্থা, বসাও সারা, কোমর পর্যন্ত ডেবে যাওয়া সারা। তো দেখি নিচে শুধু খড়। খড় বোঝেন না? খ্যার। আপনারা কি করেন? ওই যে ধানের, ধান কোবানোর পরে যেটা থাকে ওটা কি করে? খড়, নাড়া। আরে নাড়া তো জমিনে থাকে, ওটা কেন? পল। এই পল নিচে দেখলাম কোমর পর্যন্ত দেবে গেছে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলছে, হুজুর আর পল দিব? মানে আরো একটু খড় দিতে চায়। বাবা আমি কি গরু না ছাগল, তুই পল দিতে চাও, ব্যাপারটা কি? কয়ে না হুজুর, ল্যাপ খেতা যেগুলো ছিল এগুলো সব আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হয়ে গেছে, আপনার জন্য ওই পল। তাহলে হুজুরের সম্মান বেশি না কম? এখন আর তো করার উপর নাই, যে সেরেছি শেষ পর্যন্ত থাকতেই হবে। ঠিক না? ঠিক করে ভাইর আমার। তবে আপনারা এরকম সম্মান দেন নাই, আপনারা অনারিয়াম যতটুকুন দেওয়া দরকার আলহামদুলিল্লাহ। আমাদের এই শাহ আলম ভাই, তারপরে জাহাঙ্গীর ভাই তার নিজের বাসায় বসায় আমাদেরকে মেহমানদারি করেছে আলহামদুলিল্লাহ। যশোরের প্রশংসা হবে, তার আগে কার? যশোর কেন, এটা ঝিনাইদহ এবং কালীগঞ্জের, আর যশোর তো কাছেই।
এইটার প্রশংসা হবে, তার আগে আল্লাহ। আপনারা মেহমানদারি ভালো করে করেছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রাখতে চাই। সর্বপ্রথম এই দৃষ্টান্ত উপস্থাপন করছি। এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে একটু চিনি কিনে পিঠে উঠায় দেবে। ওই ভ্যান ভাড়া রিক্সা ভাড়া দেবে না, গাধা দিয়েই কাম সারবে। তো 2 মণ ওজনের 1 বস্তা চিনি কিনে এই গাধার পৃষ্ঠে উঠায় দিছে। মালিক বলতেছে, গাধা তুমি আমার বাড়িতে যাবা, আমি একটু দেরিতে যাব, তুমি বাড়ি চেনো না? বলে হ্যাঁ চিনি। একটু সম্মতি দিল মাথা ঠুকায়া। তো বলছে, শোনো, আমার বাড়িতে যাওয়ার সময় মাঝখানে একটা নদী বাজবে, নদী, ওই নদীর ভিতরে নামবা না, তাহলে আমারও সর্বনাশ তোমারও সর্বনাশ। কথা বলেন না কেন? নদীর কিনারে দেখবে 1 কিলোমিটার রাস্তা আছে, পিচ ঢালা পথ। কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ পাবা, উঠবা, নেমেই আমার বাড়িটা পেয়ে যাবো, কোনো সমস্যা থাকবে না। গাধা মনে মনে বলতেছে, 2 মণ ওজনের একটা ভার পিঠের উপরে উঠাই দিয়ে তারপরে ওয়াজ করতেছ, তোমার ওয়াজ মানবো কি মানবো না 50-50, দেখি কি হয়, আগে ছেড়ে দাও। উনি গাধা এখন ওই নদীর ধারে গিয়ে চিন্তা করলো, আবার 1 কিলোমিটার হাঁটবো, আবার ব্রিজে চড়বো, তারপরে বাড়িতে যাবো, সে তো অনেক কষ্টের কথা। দেখি না নদীর ভিতরে নামি, তাতে কি হয়, একটু মালিকের মতের উল্টো চলি না, কি হয় দেখি। একেবারে পানির ভিতরে নামা শুরু করছে। যত নামে সিনিয়র পানি এক জায়গায় হয়ে কি হয়, ভার বেশি হচ্ছে না কমতেছে? কি হয় বলেন তো? ভার কমে যাচ্ছে। তো গাধা মনে মনে বলে, এই মালিক আমার চোখে ধুলা দিয়ে এই কামগুলো করছে এতদিন, আমি এখন থেকে এই মালিকের বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো, কিন্তু মালিক আমারে যা বলবে সম্পূর্ণ উল্টো চলবো, কারণ আজকে আমি উল্টো চলে আমার শান্তি হচ্ছে, বোঝা কম হয়ে গেছে। একেবারে সাঁতরায় বাড়িতে পার হয়ে গিয়ে খিলখিল করে হাসতেছে। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখে গাধা আছে, বস্তা আছে, দেয়ার ইজ নো সুগার, চিনি নেই। এ গাধা, তুমিও আছো, বস্তাও আছে, চিনি কোথায়? কয় যে ওইসব কিছু বুঝি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলছে, দেখ আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ কোন জায়গায় উপকার অপকার কোথায়, সেটা আমি ছাড়া আর কেউ বোঝার কথা না। তুই আমার বাড়িতে থাকবি, এখানে খাবি, এখানে ঘুমাবি, কিন্তু আমার মতের উল্টো চলবে না, অশান্তি হবে। কয় না, এটা তোমার থিওরিটিক্যাল কথা, আর আমি প্র্যাকটিক্যাল এখনই প্রমাণ করেছি, নিজের মতে চলে শান্তি আছে। ঠিক, নিজের মতে চলে কোনো শান্তি নয়। বাইরে আমার গাধার মালিক 1 বার 2 বার 3 বার গাধারে বুঝাইল, গাধার মনের ভিতরে বুঝ আসে না। মালিক বলে, তুই তো আসলেই গাধা, সবকিছু দেখেছিস সাদা, তোর চোখে লাগছে ধাঁধা, তুই আসলে একটা বড় গাধা, ঠিক না বে ঠিক? বাধা এই গাধা 1 বার 2 বার 3 বার বুঝালাম, তাও হলো না, চল আজকে আবার দ্বিতীয়বারের মতো বাজারে নিয়ে যাব। আজকে দ্বিতীয়বারের মতো বাজারে নিয়ে গিয়া উচিত শিক্ষা দেওয়ার জন্য 1 বস্তা তুলা কিনা পিঠে উঠাই দিছে। আরো জোরে কোন, তুলা না মুলা? জোরে বলেন। এখন মালিক গতকালকার অস্থায় করতেছে, খবরদার পানির ভিতরে নামবে না, তোমার কিন্তু অশান্তি হবে। 1 কিলোমিটার রাস্তা যাবা, ব্রিজটা পাইবা, নেমেই আমার বাড়ি পাইবা, তোমার কোনো অশান্তি হবে না, তোমার শান্তি হবে। গাধা মনে মনে বলে, গতকাল ছিল কত ওজন, নিজের মতে চলে শান্তি যা পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। আজকে কোনো চিন্তা ভাবনা ছাড়া বিসমিল্লাহ বাদ দিয়া নামা শুরু করছে। যত নামে ভার খালি কমে। আর জোরে কন, ভার বাড়ে না কমে? জোরে বলতে হবে, ভার বাড়ে না কমে? ও মুসলমান, গাধা মনে মনে বলে, হায় রে, এরকম উল্টা পাল্টা হয় কেন? আরো একটু সামনে যাই, বোধহয় শান্তি হবে। আরো একটু সামনে যায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। গাধা মরেও না, বাঁচেও না, জীবন মরণ সমস্যা। একবার নিচে নামে আর একবার উপরে ওঠে,
কারণ তুলাগুলো পানি ঢুকে সব বিশাল ভার হয়ে গেছে, কয়েক টন। জোরে কোন ঠিক না ঠিক? গাধার নাভিশ্বাস ছুটে গেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরতেছে, এই দৃশ্য দেখে মিটমিট করে হাসে। ওদিক থেকে নেমে এসে সামনে দাঁড়ায়া বলতেছে ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিআন, ও মাই ডিয়ার এস কাম হিয়ার অ্যাট ওয়ান্স, তাড়াতাড়ি আসো, তুমি ওখানে কেন আসো? গাধা বলতেছে মালিক জীবন মরণ সমস্যা, আমি বাঁচতেছি না, আমাকে একটু বাঁচান। বলে কি হয়েছে? বলে নিজের মতে চললে এই সমস্যা। এ গাধা, তোমার অভিব্যক্তি কি, তোমার কমেন্টমেন্ট কি, তোমার ডিসিশন কি, তাড়াতাড়ি আমাকে জানাও। গাধা বলছে আমি আমার মন থেকে বলছি, এই পৃথিবীতে মালিকের মতে চললে শান্তি, আর মালিকের মতের উল্টো চললে অশান্তি। মুসলমান জবাব দেবেন আমার আপনার একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে, জোর হলো না? সবাই বলেন মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে। সেই মহান মালিক আল্লাহর একটা মত আর পথ আছে না নাই? সেই মত এবং পথ যেখানে পাওয়া যায় তার নাম কি? এই কোরআনের মতে চললে শান্তি না অশান্তি, আর কোরআনের মতের উল্টা চললে শান্তি না অশান্তি। যার বাস্তব প্রমাণ আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি। কথা বলেন ঠিক না বেঠিক? আগুন আছে না নাই? কথা কন না কেন? বাজারের মধ্যে আগুন আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে আগুন আছে না নাই? স্কুল কলেজে আগুন আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠানে আগুন আছে না নাই? রাস্তাঘাটে আগুন আছে না নাই? আন্তর্জাতিক ক্ষেত্রে আছে না নাই? কৃষিকাজে আছে না নাই? যেখানেই যাবেন দাও দাও করে অশান্তির আগুন জ্বলতেছে। একটাই কারণ, মানব রচিত মতবাদ দিয়ে শান্তি মুক্তি নিরাপত্তা হবে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর দেওয়া বিধানেই শান্তি মুক্তি নিরাপত্তা হবে। এ কথার পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। আমি সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত দিয়েছি, রেসিট করেছি। কোরআন কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরাতুল হজ একটি আয়াত পড়েছি, যা আল্লাহ পাক এই সূরার 41 নম্বরে স্থান দিয়েছেন। বলি আমিন। আমি সেখান থেকে আলোচনা করব এই বিষয়ে যে আসলে নেতৃত্বই আসল। নেতা যদি ভালো হয়, কর্মীরা সব ভালো হয়। কথা বলেন না কেন? নেতা যদি টান দেওয়ার অভ্যাস থাকে, ঢালাঢালি ডলাডলির অভ্যাস থাকে, কথা বোঝেন নাই? ডলাডলি মানে কি? বাবা চাচা দেখছে। আচ্ছা, আর আর ঢালাঢালি, এটা যদি নেতার অভ্যাস থাকে, কর্মীরা একটু টেস্ট করে কিনা? জোরে বলেন, করে কিনা? নেতা যদি দুর্নীতিবাজ হয়, তাদের কর্মীরাও ডাকাত হবে, চোর হবে, ছিনতাইকারী হবে, দুর্নীতিবাজ হবে। কথা বলেন না কেন? কিন্তু নেতৃত্বের পরিবর্তন ছাড়া এ সমাজ ভালো হতে পারে না। খেয়াল করেন, খুবই সুন্দর করে খেয়াল করেন। যদি এসপি অফিসের এসপি সাহেব যদি নামাজি হন,
তার অধীনস্থ যারা ওই অফিসে আছে তারা কি বেনামাজি হবে? না, হবে না। ওসি সাহেব যদি নামাজি হন, থানাতে যতগুলো দারোগা আছে তারা কি হবে? সব নামাজি হয়ে যাবে। সিপাহীরা নামাজি। নামাজি হবে। কথা বলেন না কেন? এ, এই যে দাখিল মাদ্রাসা, এখানে কি নামাজের অভ্যাস আছে না নাই? আছে। জহরের সালাত প্রত্যেক দিন এখানে জামাত সহকারে আদায় হয়, ঠিক না বেঠিক? কিন্তু স্কুল কলেজ এগুলোতে দু একটা মসজিদ যদি থেকেও থাকে, কিন্তু নিয়মিত মাদ্রাসার সব ছেলেরা যেভাবে, মেয়েরা আলাদাভাবে যেভাবে নামাজের জামাত আদায় করে, স্কুল কলেজে কি সেটা হয়? কারণ সেখানকার নেতৃত্ব ওই মানের নয়। আমরা তাদের খারাপ বলবো না, আমাদের ব্যবস্থাপনা যেরকম সেরকম তারা করেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? অমুসলমান এই জন্য হাদিস শরীফে আসছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, প্রত্যেকটি মানুষ তার দেশের যত নেতৃবৃন্দ আছে তাদের চরিত্রে চরিত্রবান হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি সে আলোচনায় নিয়ে আসছি, আল্লাহ পাক বলেন দেশের ভিতরে, এলাকার ভিতরে, সমাজের ভিতরে যদি আমার ইমানদারেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, নেতৃত্বের আসনে সমাসীন হয়, তারা 4টা কাজ করবে। যে 4টা কাজের ভিত্তিতে সমাজ গড়লে সমাজের মধ্যে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার। তারা 1 নম্বর নামাজের বিল সংসদ থেকে পাস করবে। মাস্ট বি কম্পালসরি ইকামাতুস সালাহ এজ এ হোল। নামাজের বয়স যাদের হয়েছে তাদের প্রত্যেকের নামাজ আদায় করা ফরজ, জামাত সহকারে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এখন তো দেখা যায় গোয়েন্দা বাহিনী হুজুর খোঁজে, কথা কন না কেন? ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের নিজাম কায়েমের জন্য যারা আন্দোলন সংগ্রাম করে, মিছিল করে, মিটিং করে, দাওয়াতি কাজ করে, তাদেরকে খুঁজে খুঁজে বেড়ায় গোয়েন্দারা। বর্তমান সিচুয়েশন যেরকম, ঠিক না ঠিক? কিন্তু যদি কোনোদিন ইমানদারেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, ওই দিন হুজুর তো খোঁজা দূরের কথা, বরং ওই সমাজের ভিতরে কম্বিং অপারেশন চালায়া, চিরুনি অভিযান চালায়া বেনামাজি কে আছে তারে খুঁজে বের করা হবে। ইমাম আবু হানিফার মতে তার রায় অনুযায়ী তাকে বন্দি করে নিয়ে গিয়া, অ্যারেস্ট করে নিয়ে গিয়া জেলখানায় ঢুকানো হবে। পাকা নামাজি না হওয়া পর্যন্ত অন্তত 6 মাস পর্যন্ত জেলখানায় আটকায় রাখা হবে। আপনারা বলেন, এই দৃশ্য যদি বাংলার জমিনে কায়েম হয়, যে এলাকাতে, যে দেশেই কায়েম হোক, যে সমাজে কায়েম হোক, নামাজি বেশি হবে না বেনামাজি বেশি হবে? ভয়ের ঠেলায় ওযু ছাড়াও কাম সারতে পারে। আপনারা বলবেন যে হুজুর ওযু ছাড়া কাম সারলে ওই নামাজ দিয়ে কি লাভ? বলে, একদিন ভয়ের ঠেলায় নামাজ পড়লো, আল্লাহর নবী বলেছেন 40 দিন পর্যন্ত যদি বাজামাত নামাজ পড়ে, ওরে পিটায়া রিমান্ডে নিলেও জীবনে সে নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। কারণ নামাজের একটা মজা আছে না নাই? যারা রসগোল্লা খায় নাই তারা বুঝবে না, আর যারা খাইছে তারা বোঝে ওর মজাটা কি। মুনাফিকের নামাজ হলো লোক দেখানো তো বটেই, মনে হয় কান্দের উপরে এত একটা বোঝা চাপাই দিছে, ওটা নামাতে পারলেই বাস। এরকম মুনাফিকের নামাজ আছে না নাই? 3 জন মুসাল্লি নামাজ পড়তেছে। কয়জন? 3 জন। তো এখন ইমাম সাহেব তো ব্যস্ততার কারণে অ্যাবসেন্ট আছেন, আসতে পারেন না। তো ওদের ভিতরে একজনকে সামনে দিছে, শুনতেছেন? তো যে সামনে গেছে ও আবার খুব বেশি একটা পাকাপোক্ত ইমানদার, নামাজি না, নামাজের নিয়মকরণ তেমন বোঝে না। এই যে গরমের সময় তো কারেন্ট গেছে, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে, তা ছাড়ে না। পিছনের এক মুসল্লি বলতেছে, হুজুর কারেন্ট গেছে, বোঝেন না, গরম লাগতেছে, একটু তেলাওয়াত সংক্ষিপ্ত করে নামাজ শেষ করে দেন। পাশের মুসল্লি গাইবে, নামাজের মধ্যে কথা কওয়া হয়? এই না শুনে ইমাম সাহেব বলতেছে, এই জন্যই তো নামাজ ছাড়তেছি না, কথা বলতেছি না, খালি তেলাওয়াত করতেছি। তাহলে কথা বলা কি কেউ বাদ দিছে ভাই? জোরে কন। ওযুই তো বোঝে না,
অজু করতে গিয়ে কুলি করে কি পানি ফেলে দেওয়া লাগে না খাওয়া লাগে? আমি একজনকে দেখলাম সমানে চেতাচ্ছে, খালি গিলে ফেলতেছে অজুর কুলি করা পানি, বুঝি না কি করতে হবে। জিজ্ঞাসা করা হলো হুজুর ফরজ কয়টা? কয় যে হুজুর মনে হচ্ছে যে এমন ভাব দেখাচ্ছেন যে আমি জানি না। আরে ভাই জানেন তো, একটু শুধরাই দেই, যদি ভুল হয় ঠিক করে দেই। কয় না হুজুর ঠিক করা লাগবে না, আমি ঠিকই জানি। তো বলেন না কয়টা ফরজ? কয় 17 ফরজ। ওনার স্ত্রী পেছনে ছিল, বলতেছে এই বলো 4টা। কয় 17টা বলছি, তাই হয়নি, 4টে দিয়ে হবে? মনে হয় যে আরো আছে। জোরে করে এরকম মুনাফিকির নামাজ আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি হবে না। আজকে আমরা যারা বাহাদুরি দেখাচ্ছি, ওই নামাজির চাইতে আমার ইমানটাই ভালো। কিয়ামতের দিন কি দশা হবে? সূরাতুল কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ সে কথা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষকে আল্লাহর সামনে নিয়ে আসে বলা হবে একটু সেজদা দাও। কোটি কোটি মানুষ থাকবে, ঠিক কিনা? দুনিয়ায় যারা নামাজে সেজদা দেওয়ার অভ্যাস করে নাই, তারা কখনো সেজদা দিতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তখন লাঞ্ছনা গঞ্চনা এমন ভাবে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, তখন তার চোখ ভয়ে ভীত হয়ে যাবে, মাথা নত হবে, কোনো কাম হবে না। জাহান্নামে ঢুকায়া দিবেন কে? সুতরাং নামাজের অভ্যাস করতে হবে, আর এটা 16 আনা হবে যদি ইসলামী গভর্নমেন্ট কায়েম হয়। কথা বলছেন না কেন? নামাজের বিল ওখান থেকে পাস না করা পর্যন্ত নামাজ ঠিক মতো আদায় হবে না। এটা আমার রাসূল করেছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি বলেছেন আজান যখন হয় আর মুসল্লিরা যখন নামাজে না আসে, আমার মন বলে বাড়ি ঘরগুলি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই না একটা কারণে, সেখানে শিশুরা আছে। আল্লাহু আকবার জোরে কর। ওই রকম মানের নেতা দরকার আছে। আর আমরা এমন নেতা পাইছি যার 100টা কথার ভিতরে 99টা কথাই হলো মিথ্যা, কথা কয় না। আছে নাকি? আপনাদের এই ঝিনাইদহ কালীগঞ্জে নেই? কি দেখেন নেতার সুবিচার। এক নেতা চেয়ারম্যানই করেছে 5 বছর। কয় বছর? একটা মিটিং দিছে, দিয়ে বলতেছে ভাইয়ের আমার গত 5টা বছর এত সুন্দর করে আমি চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে নেতা তো ভালোই, ভালো না? ভালো। তো পার্শ্ব মেম্বার ছিল, মেম্বার বলতেছে চেয়ারম্যান সাহেব একটু সাক্ষী দেই, আপনার কথা একটু সাক্ষ্য দিই। বলছে দাও। মাইক দিছে, মেম্বার সাহেব বলতেছে ঠিক বলছেন নেতা, 5টা বছর এত সুন্দর দুর্নীতি মুক্ত পরিষদ চালিয়েছেন উনি, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ নেতা উপজেলার থেকে তোলে ওখানেই বেচে, বাড়িতে আনে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে নাউজুবিল্লাহ মারেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন তো। নেতার দুর্নীতি আছে না নাই? সেক্ষেত্রে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামী গভর্নমেন্ট ছিলেন কি ছিলেন না? আহারে কত সুন্দর সুবিচার প্রতিষ্ঠা করলেন। ওনার সময়ের ঘটনা একটু আমি আস্তে করে আপনাদের সামনে বলবো। আপনারা বলেন হযরত ওমর কি ভালো নেতা ছিলেন না খারাপ নেতা ছিলেন? উনি নামাজি না বেনামাজি? উনি সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে বলেন। উনি কি কখনো চরিত্রবান না দুশ্চরিত্রবান? ওনার প্রশংসা আমার নবীজি নিজে বলেছেন, আমার পরে পৃথিবীতে কোন নবী আসবে না, যদি কেউ নবী হতো আমার ওমর সেই নবী হওয়ার যোগ্যতা পেয়ে যেত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের ভিতরে
আমার আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে, বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিধান বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরের চাইতে কঠোর প্রাণ সাহাবী আর একজন নাই। আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকার উন্নতি হবে, অন্য কেউ সহ্য করলে করতে পারে, হযরত ওমর সেটা সহ্য করেন না। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেই হযরত ওমরের রাজ্য ছিল মোটামুটি 12টা। জোরে কোন কয়টা? 12টা রাজ্যের একটা রাজ্যের নাম ছিল হেমসনগর। কি নগর? হেমস। হেমস সাগর না, আগে শুনবেন তারপরে মন্তব্য করবেন। আপনাদের কষ্ট হচ্ছে? আবার এখানে বাঁশের চেয়ে কঞ্চি মোটা হওয়া যাবে না। আপনি এমন টন মারবেন না যে হুজুরের থেকে উপর উঠে যায়। কত ঘন্টা কেন? আজকে এখানে হুজুর হলো বাঁশ আর আপনারা হলেন কঞ্চি। আপনি যদি হুজুরের উপরে ওঠেন তো বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে গেল। আপনার এলাকায় কঞ্চি মোটা বেশি নাকি? কোনটা বেশি মোটা? মন খারাপ করেন, অত্যন্ত জজবা সম্পন্ন মানুষ। আমি দেখে খুশি হয়েছি, এরকম লোক থাকা দরকার আছে। কথা বলেন। কয়টা নগর? 12টা। তার ভিতরে একটা ছিল হেমসনগর। হযরত ওমর চিন্তা করলেন সব জায়গায় একটু ভালো মানের নেতৃত্ব নির্বাচন করব। তো হেমসনগরে কারে পাঠানো যায় ওনার অ্যাসেসমেন্টে ধরা পড়লো। পরামর্শ, শুরার সাথে পরামর্শ করে উনি চিন্তা করলেন সাঈদ ইবনে আমর আল জুমাহিকে পাঠাবো রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে আমরকে ডাকলেন, ইযহাব ইলা হেমস, তুমি হেমসনগরে যাও, তুমি সেখানকার আমির হবা, সেখানকার ওলি হবা, শাসন করতে হবা। উনি হাত জোর করছেন, মাফসাই আমাকে ক্ষমা করবেন, আমাকে ঝামেলায় দেবেন না, আমি এটা পারবো না। হযরত ওমর তেলে বেগুনে জ্বলে গেলেন আর বললেন, খেলাফতের এই বিশাল গুরুদায়িত্ব আমার কাঁধে চাপায় দিয়া তোমরা সবাই মসজিদে বসে তাসবিহ টিপবা, জিকির করবা, নামাজ পড়বা, আর বিশাল গুরুদায়িত্ব আমার কাঁধে দেবা তা তো হবে না। তোমাদের সকলকেই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য অংশগ্রহণ করতে হবে। এখান থেকে বোঝা যায় শুধু নামাজ পড়লে হবে না, মেম্বরি চেয়ারম্যানও করা লাগবে। কথা বলেন না কেন? এমপি গিরিও করা লাগবে। শুধু মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা করলেই হবে না, শুধু ওয়াজ করলে হবে না, শুধু তাবলীগ করলে হবে না, পীর মাশায়েখের ওখানে গিয়ে শুধু মুরিদ দিলেই হবে না। অবশ্যই এই সমাজটাকে পরিচালনা করার জন্য নেতৃত্বের কোয়ালিটি আলেমদেরকে অর্জন করতে হবে। কারণ আপনারা আমাকে জবাব দেন, এই মসজিদগুলো শুধু আল্লাহর? শুধু মসজিদই কি আল্লাহর? মাদ্রাসা, খানকা, মক্তব, মার্কাজ এইটুকুই আল্লাহর? নাকি আদালতটা আল্লাহর? বঙ্গভবন, গণভবন কার? রাজপথ কার? গোটা বাংলাদেশের 55-56 হাজার বর্গ কিলোমিটার যার কর্তৃত্বে, যার নেতৃত্বে, যার সার্বভৌমত্বে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? মসজিদে আল্লাহর আইন মানবেন, খানকা, মক্তব, মার্কাজ, মাদ্রাসা আল্লাহর আইন মানবেন। আদালত ওই বঙ্গভবন, গণভবন, রাজপথগুলি, কৃষিকাজগুলি, ব্যবসাগুলি সব শয়তানের হাতে ছেড়ে দিবেন। তাহলে তো আল্লাহ এটা বরদাস্ত করবেন না। আওয়াজ দিয়ে বলেন, এই সমস্ত সৃষ্টিরাজি কার? আইন চলবে কার? আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহি তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, আইন চলবে। বলেন সৃষ্টিকার, আইন চলবে কার? কোন মানুষের মাতবাড়ি চলবে না, মানব রচিত মতবাদ চলবে না, আমার নিজের মত অনুযায়ী চলবে না। আমি কখনো প্রভু হতে পারি না। আমার নেতৃত্বের কোয়ালিটি আল্লাহর থেকেই নিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমি মানুষ, আমার সীমাবদ্ধতা আছে। আমি রাতের বেলায় ঘুম আসলে কিছুই দেখতে পারি না। আজকে যে সিদ্ধান্ত নেই আগামীকাল সেটা হয় না। কথা কোন না কেন? আমার নাক ভরা ময়লা, আমার দাঁতের ভিতরে ছাতা। কথা কোন? আমার পেট ভরা ময়লা, 3 বার পাতলা
সরষার ফুল দেখি, চোখে কিছুই দেখি না। বউ মা করে বলে, যখন ঠিক না ঠিক, সেই মানুষ কখনো আইন তৈরি করার ক্ষমতা রাখে না, মানুষের মুক্তি শান্তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারে না। এটা যিনি পারেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে, বিশ্রাম আছে, ক্ষুধা লাগে? এরকমই তো রব হতে হবে। রব হতে হবে তো সেই রকমেরই, জোরে কোন ঠিক না ঠিক? ভাইরা আমার, হযরত ওমর বললেন, কশিন কালে এখান থেকে তুমি সরে থাকতে পারবে না। অগত্যা সাঈদ ইবনে ওমর বললেন, হুজুর ছাড়বেন না যখন, আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম, আপনি আমার জন্য দোয়া করেন। সাঈদ ইবনে ওমর চলে গেলেন হিমসনগরে দায়িত্ব পালন করার জন্য। একটা বছর চলে গেছে। কয় বছর? হযরত ওমর মদিনা মুনাওয়ারায় আছেন, ওখান থেকে 25 জন লোক আসছে। কতজন? ওনারা এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে হাজির। মাযা তুরিদুনা মিন্নি, আমার কাছ থেকে তোমরা কি চাও, কেন তোমরা এসেছো? ওরা বলছে, আমরা যে এলাকার বাসিন্দা হিমসনগর, আপনার একটা প্রাদেশিক এলাকা, সেখানে আমরা দুর্ভিক্ষের ভিতরে আছি। আমাদের টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, পরার নাই, বাড়ি নাই, ঘর নাই, অবস্থা অত্যন্ত খারাপ, খুবই অভাবের মধ্যে আমরা আছি। আমরা দারিদ্র সীমার নিচে বাস করছি, আপনার কাছে একটু খাবার নিতে আসছি, সাহায্য বরাদ্দ নিতে আসছি। উনি বললেন, সাহায্য নিতে এসেছ, কিন্তু আমার নিয়োগ করা শাসনকর্তা ওলি সাঈদ ইবনে ওমর সেখানে থাকতে অভাব অভিযোগ হলো কেন, উনি কি করেন? আর যাক সে কথা, এটা তোমাদের জিজ্ঞাসা করে লাভ হবে না। তোমরা একটা লিস্ট তৈরি করো, নামে নামে বরাদ্দ দিব। মারহাবা কর। এইবার ওনারা লিস্ট তৈরি করলেন, তালিকা তৈরি করলেন। তালিকাটা হযরত ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর পড়ে দেখতেছেন, 1 নম্বর নাম হলো সাঈদ ইবনে ওমর আল জুমাহি। গরিব মানুষের তালিকায় নেতার নাম কয় নম্বর? আল্লাহু আকবার। গরিব মানুষের তালিকায় ওনার নাম 1 নম্বর। উনি জিজ্ঞেস করেন, মান হুয়া, একে এই নামটা কার? বলে, ইনি তো আমাদের নেতাজি, আমাদের আমির, আমাদের ওলি, শাসনকর্তা। তো ওনার নাম অভাবগ্রস্ত মানুষের তালিকায় 1 নম্বরে কেন? বলে, ওনার লাইফ স্টাইল যেটা, দিনহীন পরিবার যেভাবে তিনি চালান সংসার, তাতে মনে হয় উনি আমাদের চাইতে বেশি গরিব। এজন্য আমাদের মন বাধ্য করেছে, গরিব মানুষের তালিকা যদি তৈরি করে আমাদের নেতার নাম 1 নম্বরে দাও। আর আমাদের কি হয়, আজকেই মেম্বার, তারপরেই চেম্বার, তারপরেই টেম্পার, এরপরেই হাম্পার। কথা কয় না, কথা কয় না। আগে একেবারে কি ছিল, জিরো, মেম্বার হওয়া সারা হয়ে গেছে আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি। ঠিক না বেঠিক? কিভাবে হয় এটা আমরা বুঝি না, বুঝি কিনা? একদিন সময় আসবে, তাই পাই করে হিসাব দিতেই হবে, কোনো ছাড় হবে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াবাসীকে ফাঁকি দিতে পারলেও যাকে দিতে পারবেন না তিনি কে? সব হিসাব করা আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? ভাইরা আমার, সাঈদ ইবনে ওমর আল জুমাহির পাঠানো এই ব্যক্তিগুলি সবার নামে নামে উনি 1000 দিনার করে বরাদ্দ দিলেন, আর সাঈদ ইবনে ওমরের জন্য দিলেন 2000। কত? 2000। কারণ উনি নেতা, একটু বেশি দরকার আছে। এইভাবে দিয়ে দিলেন। ওনারা চলে গেলেন। হযরত ওমর কিছুদিনের পর ওই এলাকা অবজার্ভ করার জন্য, দেখার জন্য নিজেই ভান একটু নিজের শেকেল সুরত পরিবর্তন করে সুন্দর করে ছদ্মবেশে তিনি সেখানে গেলেন, যাতে ওরা চিনতে না পারে। আমাদের দেশের নেতা মন্ত্রী কোথাও আসলে তার পেছনে সেলাটা মুন্ডা আছে না নেই? আজকে নেতা আসবে, 15 দিন আগে থেকে গেট বানানো হয় না, হয় না?